বায়োডাটাটাও নিশ্চয়ই জানা আছে। জানা আছে। এই দেশের আসা রিফিউজিদেরকে দালালের মাধ্যমে কম পয়সায় কিনে তাদেরকে 2 নম্বরই ব্যবসায় কাজে লাগানোটা হচ্ছে তোমার বাপ কেলে ব্যবসা। আর কোন পোর্টে কে কত টেন্ডার পাবে সেটা ঠিক করবে রাসবিহারী। আর যে তার কথা শুনবে না সে খরচের খাতায় চলে যাবে। এই তো হচ্ছে তোর বায়োডাটা। 2 নম্বরই জাহাজ ভর্তি আর্মস আনতে গিয়ে ধরা পড়ে যায় রাসবিহারী। তারপরে 14 বছরের জন্য জেল হয়ে যায়। 13 বছর 11 মাস 6 দিন। 24 দিন আগে বেরিয়েছি দুটো কাজ করব বলে। একটা আমার ভাইয়ের সৎকার, আর একটা তোকে খালাস। প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টা বাকি। রিফিউজি হয়ে এই দেশে এসেছি। নামটা ছিল কিন্তু কোনো বায়োডাটা ছিল না। তোর ভাইকে খালাস করে বায়োডাটার প্রথম লাইনটা লিখেছি, এবার দ্বিতীয় লাইনটা লেখা বাকি। তোর কি ধারণা যে আমার ভাইকে খুন করে এই পুরো পোর্ট এরিয়ার তুই দখল নিয়ে নিবি? তোর কাছে যত রিফিউজি আছে তার চেয়ে অনেক বেশি গুলি আছে আমার লোকেদের বন্দুকে। কোন পারে গিয়ে উঠবি তা 14 পুরুষেও হদিশ করতে পারবে না। খালি দেখবি বডিতে একটাই কথা স্ট্যাম্প করা আছে, মার্ডার্ড বাই রাসবিহারী। এখানে কাউকে মারার টেন্ডার নিয়ে রেখেছে একমাত্র ছত্রপতি। ইচ্ছে করলে এটা তোর বডির ওপর ফেলতে পারতাম। তোর শরীরের টুকরোগুলো কোথায় গিয়ে পড়তো তোর 14 গোষ্ঠীও হদিশ পেত না। বডির ওপর স্ট্যাম্প মারার দরকার হতো না। কুকুরগুলো বুঝতে পারতো যে তাদের খাওয়ার জন্যে ছত্রপতি খাবারটা পাঠিয়ে দিয়েছে। এই এলাকায় যেন আমি তোর ছায়াও না দেখি। তোর কাছে যত লোক আছে তার চেয়ে অনেক বেশি জুতো আছে আমার এই শ্রমিক বন্ধুদের পায়ে। টেন্ডার খুলবো আর পেঁদাতে পেঁদাতে 35 মিনিটের রাস্তা 5 মিনিটে পার করে দেব।